বার্ষিক পরীক্ষা ২০২৫ তোমরা যারা ২০২৫ সালে বার্ষিক পরীক্ষা দিবা অষ্টম শ্রেণী থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা আজকে আমরা পড়ব এবং শিখব। দেখো এখানে তোমাদের জন্য হাইলাইট করে রাখছি যাতে তোমাদের পড়তে এবং শিখতে সহজ হয়। তো 30টা এমসিকিউ থাকে, তোমাদের 30টা এমসিকিউ এর মধ্যে 30টা যদি হয়ে যায় তাহলে তোমার 30 মার্ক পাইবা। সময় থাকবে কিন্তু এমসিকিউ এর মধ্যে 30 মিনিট সময় দিবে। তো আমরা এক নাম্বারটা দেখি। যুগান্তরকারী বাণিজ্য কখন থেকে শুরু হয়? 1400 শতক থেকে শুরু হয়। এরপরে দেখো একটা উদ্দীপক দিছে, বলছে 2 নাম্বারটা 3 নাম্বারটা উদ্দীপক থেকে কি করার জন্য উত্তর দেওয়ার জন্য বলছে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হবে এবং উদ্দীপক আলোকে এই দুইটা তোমাদেরকে উত্তর দিতে হবে। 2 এর উত্তর হবে 2 নাম্বারটা, 3 এর উত্তর হবে 2 নাম্বারটা। এরপরে আমরা দেখি 4 নাম্বার, পানাম নগরের ইমারত কয়টি? পানাম নগরের ইমারত হলো 52টি। এরপরে 5 নং দেখি আমরা, 5 নাম্বারটা স্বাধীন বাংলা বিপ্লব বেতার কেন্দ্র কোথায় অবস্থিত হয়? চট্টগ্রামে অবস্থিত হয়। ঈশার বাড়ি বগুড়ায়। মুক্তিযুদ্ধের সময় এটি কত নং সেক্টরের অধীনে ছিলেন? 7 নং সেক্টরের অধীনে ছিলেন। 11টি সেক্টরের মধ্যে এটা কত নং সেক্টর? 7 নং এ ছিল। এরপরে 7 নাম্বার, কয়টি খাতকে নিয়ে বাংলাদেশ অর্থনীতি জীবনযাত্রা বিকশিত হচ্ছে? 2টি। এরপরে 8 নাম্বারটা, সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তর করতে চায়? যুব শক্তিকে। তারপরে হলো 9 নাম্বার, সর্বমোট কতজন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জনকে নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। সিটি কর্পোরেশন মেয়াদকাল কত বছর? সিটি কর্পোরেশনের মেয়াদকাল 5 বছর। এরপরে আমরা দেখি 11 নাম্বার, সাংস্কৃতিক উন্নয়নের বলতে কিরূপ পরিবর্তন বোঝায়? ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। ওকে, আমরা এখন 12 নং দেখব। মানুষের জীবনযাত্রার প্রণালীকে কি বলা হয়? সংস্কৃতি বলা হয়। আরেকটা উদ্দীপক দিছে, বলছে 13 নাম্বার 14 নাম্বার উত্তর দেওয়ার জন্য। 13 নাম্বারের উত্তর হবে সমাজীকরণ, এটার উত্তর হবে 2। এরপরে 14 নাম্বারটার উত্তর হবে 4টা সঠিক। এরপরে 15 নাম্বারটা, আচিক বাংলাদেশের কোন নরগোষ্ঠীর ভাষার নাম? ঘারুর ভাষার নাম এটা। হ্যাঁ, এরপরে হাজং নরগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে? ময়মনসিংহ বাস করে, ময়মনসিংহতে বাস করে। আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কি? দারিদ্র হলো প্রধান সমস্যা। এরপরে 18 নম্বর, বাংলাদেশে কিশোররা অপরাধী হয়ে উঠে 2টা কারণ দিছে, এখানে 3টা কারণ দিছে, এর মধ্যে 2টা সঠিক হবে, দ্বিতীয়টা এবং তৃতীয়টা যথার্থ। সমাজীকরণের অভাব, এরপরে দারিদ্রতার কারণে। এরপর 19 নাম্বার, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? 2 ফেব্রুয়ারি। এরপরে 20 নাম্বার, পরিকল্পিত পরিবার কতজন সন্তান থাকে? 2 জন সন্তান থাকে। আচ্ছা, এরপরে দেখি 21 নাম্বার, বাংলাদেশ সরকার কোন শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করে? দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করে। গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ শতভাগ বেড়েছে? মিথেনের পরিমাণ শতভাগ বেড়েছে। গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে কিসের তাপমাত্রা বেড়েছে? পৃথিবীর তাপমাত্রা বেড়েছে। এরপরে 24 নাম্বার, বৈশ্বিক উচ্চায়নের ফলে, এটার উত্তর হবে এটা এবং এটা সঠিক, সেজন্য 3 নাম্বারটা। মংলা একটি সমুদ্র বন্দর। এরপর আরেকটা উদ্দীপক দিছে, এটার উত্তর হবে চিংড়ি। এরপরে 27 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বারটা। 28 নাম্বারটার উত্তর হবে প্যারিস। ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। মা ও শিশু উন্নয়নে কোন সংস্থাটি কাজ করছে? ইউনিফেস। এরপর 30 নাম্বারটা, ইউনেস্কো সদস্য সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি? 195টি ইউনেস্কো সদস্য রাষ্ট্রের সংখ্যা। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এই যে 20টা প্রশ্ন, হ্যাঁ 20টা নাম্বার এখান থেকে তোমাদেরকে লিখে তুলতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 10টা দিবা, 15টা থেকে। সৃজনশীল আসবে, 5টা সৃজনশীল দিবা, 5টা সৃজনশীল দিতে পারলে 50 মার্ক। ভালো করে সৃজনশীল গুলা তোমরা আনসার করবা এবং এমসিকিউ গুলা ভালো করে আনসার করবা যাতে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো। সকলকে ধন্যবাদ।